How to increase vocabulary or stock of words. Today I will share some tips about this matter and I am sure that this will definitely help you all. লেখার সময় বা এমনকি কথা বলার সময় আমরা যে ওয়ার্ডগুলো দিয়ে এক্সপ্লেন করতে চাই তেমন কোনো ওয়ার্ড ইংলিশে ইজিলি খুঁজে পাই না, কারণ আমাদের ভোকাবুলারি খুবই লিমিটেড। অ্যান্ড সেই সমস্যাটাকে ঠিক করার জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে। নাম্বার 1, প্রচুর পরিমাণে ইংলিশ বুকস, নভেলস বা স্টোরি পড়া। অনেক সময় স্টোরিতে বা নভেলসে নতুন নতুন ওয়ার্ড আমরা দেখতে পাই। সেই ওয়ার্ডগুলোকে শুধুমাত্র মানে দেখে স্কিপ করে চলে গেলেই হয় না, সেই মানেগুলো একটা আলাদা জায়গায় নোট করে সেগুলোকে রেগুলারলি পড়া এবং সেগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই করার মধ্যে দিয়ে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখি। নাম্বার 2, রেগুলার একটা টার্গেট নেওয়া, যে আজকে আমি 2টো ওয়ার্ড শিখবো বা আজকে আমি 3টে ওয়ার্ড শিখবো। সেই ওয়ার্ডগুলো শিখে শুধুমাত্র রেখে দিলেই চলে না, সেগুলোকে দিয়ে তোমাকে 3-4 বার করে প্র্যাকটিস করতে হবে, সেন্টেন্সে অ্যাপ্লাই করতে হবে, লিখতে হবে, এমনকি কথা বলার সময়ও সেইগুলো ইউজ করতে হবে। তবে তুমি শিখবে যে সেই ওয়ার্ডটার ইউজেজ কোন কোন জায়গাতে অ্যাপ্লিকেবল। ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য অনেকেই প্রথমে খুব হার্ড বা হেভি ওয়ার্ডের নভেল বা স্টোরি পড়া শুরু করে। এটা কিন্তু একদমই ভুল ধারণা যে তুমি কঠিন ওয়ার্ড পড়লে তবেই নতুন নতুন ওয়ার্ড ইউজ করতে পারবে, বরং এটাই ভুলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই একদম বিগিনিং লেভেলে তোমাকে ইজি জিনিস নিয়ে পড়তে শুরু করতে হবে, যেখানে তোমার 90% ওয়ার্ড জানা থাকবে। তবে তুমি জিনিসটার মানে খুব ইজিলি বুঝতে পারবে এবং তোমার ইন্টারেস্টও বজায় থাকবে পরের দিন সেটাকে কন্টিনিউ করার জন্য। তাই আজকে থেকে এই 3টে টিপস ফলো করা শুরু করো। আশা করি তোমরা যারা বিগিনার্স লেভেলে আছো তাদের পক্ষে এগুলো খুব কার্যকরী হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।